ঝালকাঠি শহরের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ কৃষি বিভাগের পরামর্শ নিয়ে ২০২২ সালে পশ্চিম চাঁদকাঠি এলাকায় গড়ে তোলেন ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট। সময়ের সাথে বেড়েছে উৎপাদনের পরিধি, সেই সঙ্গে ঘুরছে তার ভাগ্যের চাকা। প্রথমে এই ছোট একটি শেড দিয়ে যাত্রা শুরু করলেও এখন দোচালা ঘরে ১৮টি রিং ও ১৬টি বক্স স্থাপন করে চলছে বাণিজ্যিক সার উৎপাদন। মাস শেষে তার লাভ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। উৎপাদনের পরিমাণ বাড়তে বাড়তে মোটামুটি এখন ভালোই পরিস্থিতিতে উৎপাদন হচ্ছে। আর আমি মনে করি এটাই আশাবাদী, এটা অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা। গোবর ও কলা গাছের কুচি মিশ্রণ দিয়ে তৈরি করা হয় এই ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন প্রক্রিয়া, যা শেষ হতে সময় লাগে প্রায় ৪০ দিন। কৃষক পর্যায়ে প্রতি কেজি সার বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকা দরে। ভালো ফলন পাওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে এই সারের। আশা করি এটা দিয়ে আমরা লাভবান হব, এটা লাভজনক একটা ব্যবসা। এখানে আমাদের আত্মকর্মসংস্থানের জন্য ৩-৪ জন লোক নিয়োগ হয়েছে। এখানের আয় থেকে তাদের স্বাবলম্বীভাবে তারা চলাফেরা করতে পারে। পাশাপাশি উদ্যোক্তা হওয়া যাবে। তরুণ সমাজ যারা আছে আপাতত বেকার আছেন, তারা এটা ব্যবহারের ফলে বা কারো কাছ থেকে পরামর্শ নিয়ে এইভাবে ভার্মি কম্পোস্টের উৎপাদন কেন্দ্র তৈরি করতে পারেন। উদ্যোক্তাদের সার উৎপাদনের এসব প্লান্ট নিয়মিত পরিদর্শন করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা, দিচ্ছেন দরকারি সব পরামর্শ। উদ্যোক্তা যদি চান যে হ্যাঁ আমি এই ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে পারবো, সেক্ষেত্রে তার কিন্তু খুব বেশি পুঁজি লাগে না। মোটামুটি ১০-১৫ হাজার টাকা নিয়ে যদি সে চায় হ্যাঁ একজন উদ্যোক্তা হবে, সেটা কিন্তু হওয়া খুব তার পক্ষে সম্ভব। জেলার ৪টি উপজেলায় শতাধিক কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন ভার্মি কম্পোস্ট সার। এ থেকে প্রতি মাসে উৎপাদন হয় প্রায় ৫০ টন সার। এখন ঝালকাঠি।